সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে ঈমান আছে, আমি কেমনে বুঝবো? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা, তুমি যদি নেকির কাজে আনন্দ পাও, ওয়াসাতকা সাইয়াতুকা, রাসূলুল্লাহ আবার বললেন, আর গুনার কাজে যদি তুমি দুঃখ পাও। কিসের কাজে দুঃখ? হ্যাঁ, গুনার কাজে। গুনার কাজে মিথ্যা কথা বলার ইচ্ছা ছিল না, কিন্তু বলে ফেলেছে। তা এত কষ্ট হচ্ছে, বাড়ি এসে গিন্নিরে ডেকে বলছে, গিন্নি জানো, আজ না আমি একটা মিথ্যা কথা বলে ফেলেছি। 2-1 বছরে জানা, আজকে তাই ঘটে গেল। তা আমার এত কষ্ট হচ্ছে গিন্নি, আমি এই কষ্ট না রাখবার জায়গা পাচ্ছি না। আপনার বুঝতে হবে ওর ঈমান আছে। কি আছে? হ্যাঁ। আর আজকে সমাজে আছে জানেন, যতক্ষণ জেগে থাকে ততক্ষণ মিথ্যা বলে, যে দোকান ঘুমোয় ওই দোকান ভালো থাকে, আর যতক্ষণ জেগে থাকে, হ্যাঁ, ও সামনাসামনি মিথ্যা বলে। কেউ ফোন করলেও, জোরে বলুন, দুটো কথা আপনাদের লাস্ট কথা বলে গেলাম, নেকির কাজে আনন্দ আর গুনার কাজে দুঃখ যারা পায় তাদের ঈমান আছে। কি আছে? কারণ একটা মেরেছে, ধরুন ফর এক্সাম্পল জল করে গেছে, তা জল করে গিয়ে এলোমেলো দেখেছে, তা কাজের ছেলেটার একটু মেরেছে, তা মারার পরে মনটা এত খারাপ, সে খারাপ ভাষায় বলা যাবে না। বাড়ি এসে গিন্নির সাথে বলেছে, খুব মহব্বতের লোক গ্রামে যারা জোহরের নামাজ পড়তে এসে বলে দেয়, ভাই মনটা আজকে খুব খারাপ, জল করে যে এসে কাজ একটু এলোমেলো দেখেছিলাম, কাজের ছেলেটার মেরেছি, তা মনটা আর কিছুতেই ভালো হচ্ছে না। বিকেলবেলা তার বাড়ি গেছে, বাড়ি থেকে হাত ধরে বলতেছে, তুই আমার কাজের লোক হলে কি হবে, তোরে আমি বিরাট ভালোবাসি, আজকে মেরে না তোর গায়ে হাত তুলে আমার মনটা বিরাট খারাপ, তুই আল্লাহর রাস্তায় আমারে ক্ষমা করে দিস। আপনার বুঝতে হবে ওর ঈমান আছে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ, ওর নাম গোনার কাজ করে দুঃখ পাওয়া। 30 বছর ধরে টাস খেলতেছে, কোনোদিন দুঃখ হয় না, আছে না নেই? হ্যাঁ না বলবা তো? হ্যাঁ, 35 বছর ধরে মদ খাচ্ছে, কোনদিন? আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক নসিব করুন, বলুন আমিন, বলুন না আমিন। ঈমান যারাই লালন করে যেতে পারবে সারা জীবন, আমি এই যে থিওরি বলে গেলাম নবী দেওয়া, এই থিওরি অনুযায়ী মৌতের সময় তাদের কালেমা নসিব হবেই। বুঝতেছেন নাকি? বক্তব্যের প্রাসঙ্গিকতা থেকে আমি বিদায় নিচ্ছি। মাদিন সাহেব 10-15 মিনিট হয়তো দেরি করবেন, অনিচ্ছাকৃত দেরি হবে ও লোকের, আর আমার দাউত অনেক দূরে, আমারও টাইম ভীষণ টান আজকে। তো ইমাম সাহেব ভাই ততক্ষণে একটু সালামের নজরানা পেশ করতে করতে মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর ময়দানে এসে হাজির হয়ে পড়বেন ইনশাআল্লাহ। আপনারা মজলিসটা প্লিজ ভাঙবেন না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উঠে দাঁড়ান। আর আপনার এই 2 নম্বরে খুঁজলে পাবেন এমন মানুষ আছে, বা প্রতিবেশী যে গ্রামগুলো আছে সেসব গ্রাম খুঁজলেও পাবেন, কোন আলেমের মজলিসে বসে না, নিজেও কোনোদিন কেতাবপত্র নিয়ে চর্চাও করে না, নিজের ইচ্ছাতে কোনোদিন কলেমা পড়ে না, নামাজি, ধার্মিক, আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিকরা এমনি নিজেদের মন থেকেই মাঝে মাঝে কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কেউ কেউ তো তসবিহ নিয়ে পড়ে এই কালেমা। ইমানকে প্রতি মুহূর্তে নবায়ন বানায়, ইমান প্রতি মুহূর্তে রিনু করে নেয়। আরে ভাই, এই কালেমাটাই তো ইমান। একজন বেধর্মী ইসলাম কবুল করবে, তা তার রাস্তা কি? কথা বলেন। হ্যাঁ, তাহলে একজন মানুষের ভিতরে ইমান যেমন জায়গা পায় কালেমার ভিতর দিয়ে, ঠিক তথাই বলছো একজন মানুষ যত বেশি কালেমা পড়ে তার ইমান তত নবায়ন হয়, তার ইমান তত নূতন হয়ে যায়। তাহলে তো কালেমাওয়ালাদের উচিত কি? উঠতে, বসতে, চলতে, ফিরতে একটু অবসর সময় পেলে পড়া। কি পড়া? পড়ুন সবাই একবার। কিসের চাবি পাবো? জোর করে বলেন। কোরআন ওইটাই বলছে, এবার একটু খেয়াল করুন। একবার বলেছিলাম সূরা বাকারার 25 নম্বর আয়াত, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী, ঈমানওয়ালাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দান করুন। আর একটু মন খুলে বলেন। ঈমান নেই, অথচ বহু ভালো কাজ আছে। এই রকম একটি লোকও আল্লাহর জান্নাতে ঢুকবে না। মন বাইরে দেন না। বলেছি, যারাই আছেন আমার শ্রোতা হিসাবে যথেষ্ট, এর চেয়ে বেশি লোক লাগবে না। যাদের মন না চায় যে ধর্মীয় মজলিসে যে বসি, লা ইকরাহা ফিদ্দীন, हमारा दीन ऐसा एक दीन जिसमें कई जबरदस्ती नहीं। আমাদের ধর্ম এমন এক ধর্ম যাতে বল প্রয়োগের কিছু নেই। তোমার ভালো লাগে না, ঠিক আছে, তোমার প্রতি জবরদস্তি নেই। তুমি যদি ভাই তোমার জাহান্নাম ডেকে নাও, কাইম সাহেবের কি, মাতিন সাহেবের কি, রজব আলী সাহেবের কি, তবে তুমি মুসলমান বলে পরিচিত, তাই তুমি জাহান্নামে গেলে আমরা কষ্ট পাবো। তুমি আমার ইমানি ভাই, তুমি আমার ইসলামের ভাই, তাই তুমি জাহান্নামের রাস্তা বেছে নিলে আমি কষ্ট পাবো। তাই জবরদস্তি তোমার উপরে না থাকলেও আমার তাকাজাটা আছে, তুমি মজলিসে এসে বসো। এই ছেলে, মন বাইরে কেন? হ্যাঁ, দেহ এক জায়গায়, মন আর এক জায়গায়, এই জিনিস তো ভালো না। তো হাজারিনে মজলিস ভাই, এবার ওই কথাটা একটু বুঝুন। কেউ প্রশ্ন করতে পারে, হুজুর কালেমা পড়লেই যদি জান্নাতের চাবি পেয়ে গেলাম, তাহলে আর তো কিছু লাগবে না। এর দুটো পর্যায়। প্রথম পর্যায়ে আপনার ফয়সালা সঠিক যে কালেমার পরে আর কিছু লাগবে না। কিভাবে সঠিক? কিভাবে সঠিক তার জবাব রাসূল দিয়েছেন। কি? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন যে মানুষটার জীবনের শেষ বাক্য হবে, শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ুন।
একটু ভালো করে পড়বেন এবং লা টেনে পড়বেন, নইলে সব শেষ। বলো, যে মানুষটার জীবনের শেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ জানিয়েছেন ফাদাখালাল জান্নাহ, ওই মানুষটি আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে জায়গা পাবে। শেষ কথা, এই কথাটা বলার পরে আর কিছু বলিনি, ব্যাস চোখ বন্ধ। ঘর বাড়ি জমি জায়গা, ব্যবসা বিজনেস, কাজ কাম, ছেলে মেয়ে, নিজের স্ত্রী, ভাই বোন, স্বজন প্রিয়জন, আপনজন, বন্ধু বান্ধব, সবাইকে ছেড়ে এবার কবরে চলে যাচ্ছে। শেষ কথাটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন তার জায়গা কোথায়? জোর করে বলেন। কিন্তু এই জায়গাটাতে পৌঁছানোর জন্য তাকে পরিশ্রম করতে হবে। এমনি এমনি বলো জীবনের শেষ কথা কালেমা, এটা এমনি এমনি হবে না। এমনি দেখবেন বহু মানুষ আল্লাহর কাছে হেফাজত চাইবেন, এমনি দেখবেন বহু মানুষ মরার অনেক আগে জবান উঠে দেয়। জবান উঠে যাওয়ার পরেও 21 দিন বেঁচে আছে। তো যে কারণে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনি জবানটা তুলে নেন না। আল্লাহ জীবনের শেষ মুহূর্তেও জবানটাকে তরতাজা রাখুন। আর আল্লাহ শেষ বেলায় কালেমা না পড়া পর্যন্ত আপনি আমায় মৌতটা দিয়েন না আল্লাহ। এই বাংলা ভাষায় এই দোয়াটা আল্লাহর কাছে করুন। আল্লাহ আপনার ভাব, ভাষা, মনের খবর সব জানে। আরবিতে বলতে হবে না, এমনি আমরা আরবিতে দোয়া করি, দেখবেন বহু হুজুর দোয়া করে নামাজের পরে, ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত, আল্লাহ মৌতের সময় আপনি আমাদের শেষ কথাটা বলিয়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আরবিতে আমরা করি, তা আপনাদের তো আরবি মনে থাকবে না, আরবিটা মনে থাকবে না, বাংলায় বলুন না আল্লাহ রে আল্লাহ আপনি শেষ মুহূর্ত পর্যন্ত আমার রসনা, আমার জবানটা তরতাজা রাখুন, আর কালেমা পড়িয়ে আপনি আমার মউত দান করুন। সবাই বলুন আমিন। আরে বলুন না আমিন। আপনার একদম পাখির চোখ থাকবে দুনিয়ায় সব সময় যে জান্নাত আমাকে যাওয়া লাগবেই, জান্নাত আমার পাওয়া লাগবেই, আমি জান্নাতে যাবই ইনশাল্লাহ। বলুন দিন, আরো আওয়াজ দিয়ে বলুন। শুধু চোখ না, একদম পাখির চোখ, আমি জান্নাতে যাবই। তোমার জাহান্নামের আযাব সইবার মতো দেহ তো আমার নেই আল্লাহ, আর সত্যি নেই। দুনিয়ার আগুন তাই টানতে পারবেন না, পারবেন? হ্যাঁ না কিছু বলে না। দুনিয়ার এই যে আগুন আছে, এই আগুনে যদি ফেলে দেওয়া হয়, ইট ভাটার ডাম্পারের উপরে উঠেছেন কোনোদিন? কাজ করতেন, ওই আগুন ভেতরে দেখেছেন, ওই
ওই যে সরা সরা মতো লাগানো থাকে, এরকম করে টেনে তোলে, ওরে কি বলে আমি জানি না। হ্যাঁ, কি বলে? সর্পসী বলে। যাই হোক, তা আমি এই এবছর শীতের সময় একদিন দাম পারে উঠেছি, দাঁড়াতে পারছি না। আমার গায়ে আগুন লাগছে না বলো, আগুনের তাপ লাগছে শীতের সময়, তাই দাঁড়াতে পারছি না। রাসূলুল্লাহ সেখানে জানিয়েছেন, নারুকুম জুজুম মিন সাবঈনা জুজুআম মিন নারে জাহান্নাম। রাসূলুল্লাহ জানিয়েছেন, দুনিয়ার আগুনের তুলনায় দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই দুনিয়ায় যে আগুন আছে, যে আগুনে রান্না হয়, যে আগুনে ইট পোড়ে ভাটায়, এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের, জোরে বলুন। তাহলে জাহান্নামের আগুনের তেজের চেয়ে বেশি না কম? এই জন্য কোরআন বলেই দিয়েছে, নাসাআতাল লিশাওয়া। আল্লাহ বলেন জাহান্নামের আগুন গায়ে লাগবে, গোশত সঙ্গে সঙ্গে ভুনা হয়ে যাবে। কোরআনে মিথ্যা কথা আছে? কোন জায়গায় আছে? নেই তো। তা জাহান্নামের আগুনের বর্ণনা কোরআনের বহু আয়াতে আল্লাহ দিয়েছেন। 30 পারা সূরাতুল আলা, আল্লাহ এই সূরাতে বলেন, ওয়ায়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, কোরআনের উপদেশ থেকে তারাই বিরত থাকে, কোরআনের উপদেশ থেকে তারাই দূরে থাকে। মহান আল্লাহ জানিয়েছেন, পৃথিবীতে অতি দুর্ভাগ্যবান যারা। কোরআনের উপদেশ 5 বার নামাজ পড়ো, কোরআনের উপদেশ বাবা মায়ের সেবা করো, কোরআনের উপদেশ প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার করো, কোরআনুল কারীমের উপদেশ নিকট আত্মীয়ের প্রতি ভালো ব্যবহার করো, কোরআনের উপদেশ আত্মীয়তার সম্পর্ক কেটে দিও না, কোরআনের উপদেশ লটারির টিকিট কেটো না, কোরআনের উপদেশ জেনা করো না, কোরআনের উপদেশ পরনারী পর স্ত্রীর দিকে কুনজরে দেখো না। আল্লাহ বললেন, কোরআনের এই উপদেশ থেকে যারা দূরে সরে যায়, কোরআনের উপদেশ যাদের ভাল লাগে না, যারা পৃথিবীটাকে ভাবে ভোগের পৃথিবী, পৃথিবীটাকে যারা ভাবে শুধু আরাম আয়েশ ইত্যাদির জায়গা, তা শুধু আরাম আয়েশ নিয়ে আর আনন্দ নিয়ে বেঁচে থাকে দুনিয়ার জীবজন্তুরা। হাজারিনে মজলিস, আল্লাহর আইন থেকে যারা চেহারা ঘুরিয়ে নেয়, আল্লাহ বলতেছেন ওরা অতি দুর্ভাগ্যবান। ওরা শুধু দুর্ভাগ্যবান নয়, ওরা অতি 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 দুর্ভাগ্যবান। আমরা বললাম কেন? আল্লাহ বললেন কেন শুনবা, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, খুব তাড়াতাড়ি ওরা মহা অগ্নিতে প্রবেশ করবে। শুধু অগ্নি না, শুধু অগ্নি তো দুনিয়ার অগ্নি, শুধু আগুন তো দুনিয়ার আগুন, আর জাহান্নামের আগুন বড় আগুন। আল্লাহ বললেন খুব তাড়াতাড়ি ওরা জাহান্নামের এই বড় আগুনে ঢুকবে। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর আওয়াজে বলুন না।
আপনি জানেন জাহান্নামের একটা পাহাড় আছে, এই পরপর অনেক বছর আপনাদের এখানে আসছি তো, কোন বছর কি অজ করি মোটামুটি স্মরণ থাকে। জাহান্নামের একটা পাহাড় আছে, পুরো পাহাড়টা আগুনের। কিসের পাহাড়? বিশ্বাস হয় না? হ্যাঁ না বলে না? হ্যাঁ, যদি বিশ্বাস না হয় তাহলে ভূগোল পড়ে এসো, এই দুনিয়াতেই আছে আগ্নেয়গিরি। হ্যাঁ না কিছু বলেন না কেন? শোনেননি? ক্লাস 9-এর ভূগোল আনেন। আগ্নেয়গিরি আছে না নেই? আছে তো। তা দুনিয়ায় যদি আগুনের পাহাড় থাকতে পারে, জাহান্নামে পারে না। কোরআন বলেছে, আমি সব আয়াত ধরে ধরে বললে সময় যাবে, 29 পারা। মাইকে খুব কষ্ট হচ্ছে, কোনো বছর এরকম হয় না মাইক। আপনাদের মাইক বরাবরই ভালো থাকে, কিছু করার নেই, এখন আর কিছু করারও নেই। হাজিরিনে মজলিস, তো সূরা মুদ্দাসির 29 পারা। সূরা মুদ্দাসিরে আল্লাহ বলেন সাউরহিকুহু সাউদা, জাহান্নামের ভিতরে আগুনের যে পাহাড় আছে, ওই পাহাড়টার নাম সাউদ। নাম কি? জোর করে বলেন। সাউদ কিসের পাহাড়? আগুনের পাহাড়। উঠতে সময় যাবে কতদিন জানেন? জানেন? 70 বছর। সত্তর বছর আমাদের হায়াতই নেই হয়তো। আর ওই পাহাড়টাতে উঠতে সময় লাগবে 70 বছর। যদি ওই পাহাড়ে কেউ হাত দেয়, হাত পড়বে, পা দিলে। আর তেজ দুনিয়ার আগুনের চেয়ে কম। একটু আগে হাদিস শরীফ শুনিয়েই দিয়েছি আপনাদের, আলাদা করে আরেকবার বলছি নে। জি এবার বলুন, পা দিলে পা পুড়বে। কিন্তু একজন জাহান্নামী এই ফেরেশতাদের মায়ের ভয়ে ওই পাহাড়ে উঠবে। কতদিন সময় যাবে? তা উঠবার পরে যদি মুক্তি পেত তাহলে তো লাইন ভালো। হ্যাঁ ভাই, উঠবার পরেও জি উঠবার পরেও বলো মুক্তি নেই, ওখানেও ফেরেশতা আছে। কোরআন কি বলছে জানেন? কোরআন বলছে আলাইহা তিসআতা আশার, মহান আল্লাহ জানিয়েছেন জাহান্নামের প্রহরীদের সংখ্যা 19 জন। কতজন? ওই 19 জনের প্রধানের নাম হলো মালিক। ওদের কাজ হলো ঠিকঠাক জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া। দুই নম্বর চৈতলের মানুষ যদি বলে হুজুর সহ্য করতে পারবানি, তাহলে নামাজ লাগবে না। আমার অশুনে আপনাকে জিন্দাবাদ দিতে দিতে মারি যেতে হবে না, নিজের জীবনটা নিয়ে ভাবুন। 2 নম্বর চৈতলের লোকেরা যদি বলে যে ওই পাহাড়ে উঠতে পারবানি হুজুর, তাহলে রোজা রাখা লাগবে না। এই সদ্য রমজান মাস চলে গেল,
বহু মানুষ সুস্থ দেহ একটাও রোজা করেনি, ঈদের দিন নামাজ পড়তে হাজির। তোর কে বলেছে নামাজ পড়তে আসতে আজকে? তুমি জানো আজকে নামাজ ঈদের নামাজের জামাতে কারা আসবে আর কারা ঈদগার ময়দানে এসে আল্লাহু আকবারের আওয়াজ তুলবে কারা তুমি জানো? কোরআনটা বলে দিয়েছে। সূরা বাকারার 185 নম্বর আয়াতের শেষের দিকে দেখবেন আল্লাহ বলেন লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহ। আল্লাহ বলেন যারা মায়ের রমজান মাসটা পেল এবং মাসটা রোজায় রোজায় পূর্ণ করলো। কিসে পূর্ণ করলো? আরে জোর করে বলো না কেন? হ্যাঁ, রোজা রেখে পুরো মাস পূর্ণ করলো। মাস 29ও হতে পারে, 30ও হতে পারে, বাট আল্লাহওয়ালারা সবসময় চায় 29 হোক না 30 হোক। হ্যাঁ, আল্লাহ গতবার যে 30 হলো এবার আর হবে না। এই মাস পরিপূর্ণ করে কারা? আল্লাহওয়ালারা। অসুস্থ বলো, 3 টাইম করে ডাক্তার ওষুধ খেতে বলেছে, ও ওষুধ খায় 2 টাইম, মাগরিবের পরে একবার আর সেহরি খাওয়ার আগে পরে একবার। 3 বারের ওষুধ ডাক্তারকে বলে 2 বারে এনেছে, তাহলে রোজা ছাড়বো না, মরব। এটা কোন মানসিকতা? আর সুস্থ দেহ একটাও রোজা রাখবো না, ওটা কোন মানসিকতা? তোমার জন্ম তো দিলীপ ঘোষের মতো মানুষের ঘরে নয়, তোমার জন্ম নরেন্দ্র মোদীর মতো মানুষের ঘরে নয়, তোমার জন্ম মুসলিম পরিবারে। তুমি নিজেকে মুসলিম বলে পরিচয় দেবার পরেও তুমি রোজা রাখবে না মানে? কার আকাশের তলায় বাস করো? কার জমিনের উপরে বাস করো? কার অক্সিজেন নিয়ে বেঁচে আছো? কার জমিনে চাষাবাদ করো? কার জমিনের উপরে ঘেরি ভেড়ি করো? কার জমিনের উপরে দোকান আর মার্কেট বানাও? কার জমিনের উপরে বাহাদুরি করো? জানো কোরআন কি বলেছে? কোরআন বলেছে আলা লাহুল খালকু ওয়াল আমরু। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু। আমার আল্লাহ জানিয়েছেন সৃষ্টি যার, আইন তার। আর একটু মন খুলে বলেন, এই ছোট কথাটা মুখস্থ করতে করতে বাড়ি যান। এইটা সূরা আরাফের ভিতরে আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন। হ্যাঁ, কোন নেতা, কোন লিডার, কোন মন্ত্রী, কোন মহামন্ত্রী, কোন প্রধানমন্ত্রী, কোন রাষ্ট্রপতি, কোন রাষ্ট্রনায়ক, পৃথিবীতে কারোর আইন চলবে না। আইন চলবে একজনের, তিনি কে? জোরে বলুন। তুমি সেই আল্লাহর আইনকে বুড়ি আঙুল দেখাও, নামাজ পড়ো না। সেই আল্লাহর আইনকে বুড়ি আঙুল দেখাও, রোজা রাখো না। সেই আল্লাহর আইনকে বুড়ি আঙুল দেখাও, যাকাত দাও না। সমাজের একটা বিরাট অংশের মানুষের উপরে আবি যাকাত ফরজ। প্রতি 40 টাকায় 1 টাকা, শতকরা 2.5 টাকা। তাই হয়তো নাকি? আরে হ্যাঁ না বলে না, এত স্লো কথা বলতেছেন কেন? শতকরা 2.5 হলে 40 টাকায় কত হয়? জোরে বলুন। 40-এ 1 টাকা। তো
বহু পয়সাওয়ালা আছে, জাকাত দেয় না। পয়সা তুমি কামাই করেছো, হ্যাঁ না কিছু বলে না। পয়সা তুমি কামাই করেছো, লকডাউনে চেল্লাচ্ছিলে কেন? লকডাউনের সময় কেন বলছিলে সব শেষ হয়ে গেল? তোমার সম্পদ তোমার নয়। له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه। মহান আল্লাহ জানিয়েছেন, আয়াতুল কুরসির ভিতরে রয়েছে, ভালো করেই পড়ে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আকাশে যা কিছু রয়েছে সবই আল্লাহর, জমিনে যা কিছু রয়েছে সবই আল্লাহর। আর একটু মন খুলে বলেন, আপনার বাড়ি আমার বাড়ি যা সম্পদ আছে সব কার? জোরে বলো। এই জন্যে যখন আল্লাহ কারোর কাছ থেকে সম্পদ কেড়ে নেয় তারা জিজ্ঞেস করে না। এনতে 50, 60, 70 বছর আগে যারা দেশের জমিদার ছিল আজকে তাদের কিচ্ছু নেই। হ্যাঁ না কিছু বলবেন তো? আছে? আমার নিজে চোখে দেখা হয়েছে। আমাদের গ্রামে যে বাড়িগুলো ছিল আমি ছোটবেলায় দেখেছি ছাদ দেওয়া, আজকে তাদের ছাদ মেরামত করার পয়সা নেই। ওই খুঁজলে 2-3টে বাড়ি ছিল, আজকে তাদের ছাদ মেরামত করার পয়সা নেই। আর ছোটবেলায় দেখেছি যাদের কিছুই ছিল না, এখন তারা গ্রামের সেরা ধনাঢ্য ব্যক্তি। সম্পদ কিছু পকেটে ঢুকেছে আর ভেবেছো সব তোমার। আল্লাহর রাস্তায় দিতে আর মন চায় না, গরিবকে দিতে মন চায় না, অসহায় লোককে দেখলে মনে দয়া হয় না, গরিবকে দেখলে তুচ্ছ তাচ্ছিল্য করে, বলে তোদের মতো ফকিন্নি, তোদের মতো গরিব যারা, এটা তাদের অভ্যাস। নিজের গাড়ি চালক তার প্রতি যা দুর্ব্যবহার করছে, সে দুর্ব্যবহার ভাষায় বলা যাবে না। ঘটনাটা তেমন কিছু না, মাস চলে গেছে, ড্রাইভার মাইনে পেয়ে গেছে, মাসের বোধহয় 10-12 তারিখ কি 15 তারিখ হয়েছে, ড্রাইভারের বাড়িতে মা অসুস্থ। তা ড্রাইভার বলেছে, স্যার আমার মা খুব অসুস্থ, মাকে ডাক্তার দেখাতে স্যার অনেক টাকা খরচ হবে, আপনি আমার এই মাসের মাইনেটা যদি একটু অ্যাডভান্স দিতেন। আমার দিকে মন দেন, বাইরে মন দিলে হবে না। দাবি অন্যায়? আরে কথা বলে, হ্যাঁ না বলবেন তো? দাবি কি অন্যায়? হ্যাঁ, বছরের পর বছর যে ছেলেটা তার ড্রাইভিং করছে, তার বাড়িতে অসুস্থ, তার মা অসুস্থ, সে কিটা অন্যায় করেছে? জবাব দিচ্ছে, এই তো সেদিন টাকা দিলুম, আবার তোর টাকা লাগবে। এটা ধনাঢ্য, সব ধনাঢ্যের নয়, কিছু ধনাঢ্যের আচরণ গরিবের প্রতি। তোরা টাকা ছাড়া কিছু বুঝিস নে, এত টাকা কি করিস? মাইনে কত? 8,000 টাকা। এমন মানুষ আছে 8,000 টাকা হাত খরচ কুলোয় না। আমার সঙ্গে যে গাড়িতে যে ছেলেটা থাকে, ওর তো কাজ কিছু না, হয়তো একটু উজু করবো, পানি ঢেলে দিলে, একটা পান খাবো, পানটা সেজে দিলে,
ওর পার নাইট 500 টাকা মাইনে দেই আমি। ও সারা রাত আমার সাথে জাগবে, দিনের বেলা তো আর কোনো কাজ করতে পারবে না। তাহলে আমাকে কি করতে হবে? ওরে এমন পরিমাণ পয়সা দিতে হবে যাতে ওর সংসারটা চলে যায়। শুধু ওর সংসারটা চলে যায় তাই না, মাঝে মাঝে আমার উচিত ওদের মতো গরিবের খবর নেওয়া। বাড়িতে সবাই ভালো আছে তো? কেউ অসুস্থ নেই তো? কারোর কোনো রোগ শোক নেই তো? শোন, যদি কেউ অসুস্থ হয়ে যায়, পয়সার জন্য যেন লজ্জা করবি না, আমার কাছ থেকে পয়সা চেয়ে নিস। তুই দিতে পারবি কি পারবি না সেটা পরের ব্যাপার, কিন্তু তোর যখন লাগবে আমার কাছ থেকে চেয়ে নিবি। এটা হওয়া উচিত ধনাঢ্য ব্যক্তিদের, তাদের অধীনস্থদের প্রতি আচরণ। আমি ভুল বলছি নাকি? হ্যাঁ, উল্টে খোঁজ খবর নেওয়া। ও এসে বলবে কেন আমার মায়ের শরীর খারাপ? তুমি খবর নিতে পারো না তোর বাড়ি সবাই ভালো আছে? আমার কথা কিছু বুঝতেছেন নাকি? হ্যাঁ, আমি হালাদের কথাও বলিনি, ঋণের কথাও বলিনি। আমি যা বলছি সেটা আগে বুঝবার চেষ্টা করুন। কেন বলছি? কোরআন বলেছে, আমি না। কোরআনুল কারীমের 5 পারা সূরা নিসার 36 নম্বর আয়াত। এই আয়াতে পড়ে দেখবেন পরপর আল্লাহ, এই যে কটা হলো, 4 আর 5 9, পরপর 9টা বিধান দিয়েছেন আল্লাহ। কটা? 9টা বিধান। একদম শেষের দিকে যে আল্লাহ বলেছেন ওমা মালাকাত আইমানুকুম, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা তোমাদের অধীনস্থদের প্রতি সদাচরণ করবা, তোমাদের অধীনস্থদের প্রতি সৎ ব্যবহার করবা। না 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 না, কখনোই তোমরা তোমাদের অধীনস্থদের প্রতি দুর্ব্যবহার করবা না, মন্দ আচরণ করবা না, খারাপ ব্যবহার করবা না। সব সময় তোমরা তোমাদের অধীনস্থদের প্রতি ভালো ব্যবহার করবা। ওটাই আমার আল্লাহর কোরআনের নির্দেশ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীও ইন্তেকালের আগে বারংবার দুটো কথা বলছিলেন। একটা কথা রাসূলুল্লাহ বলছিলেন, আসসালাত 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 আসসালাত। নবী আমার বলছিলেন নামাজ নামাজ নামাজ। নবী আমার পরেক্ষণেই বলছিলেন ওমা মালাকাত আইমানুকুম ওমা মালাকাত আইমানুকুম ওমা মালাকাত আইমানুকুম। অধীনস্থদের ব্যাপারে সাবধান, অধীনস্থদের ব্যাপারে সাবধান, অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে সাবধান। বাড়ি একটা কাজের মেয়ে আছে, যদি ঈদের সময় আপনার ফ্যামিলির সবাই নতুন জামা পায়, ও আপনার পরিবারের একটা অংশ, তাই একটা নতুন জামা পাওয়ার অধিকার ওরও। জোর করে বলেন হ্যাঁ। সে আপনার বাড়ির কাজের মেয়ে, মানে আপনার পরিবারের অঙ্গ। টেবিল চেয়ারে বসে খাওয়ার অধিকার যদি আপনার থাকে, তারও আছে। তাজা টাটকা খাবারটা খাওয়ার অধিকার যদি আপনার থাকে, তারও না। সে গরিব বলে তার নেই। অথচ ফ্রিজের নষ্ট হয়ে যাওয়া খাবারটা বাড়ির কাজের মেয়েটা পায়, কাজের ছেলেটা পায় আলানো তরকারি। কি ভাই সাহেব, আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, অধীনস্থদের ব্যাপারে সবসময় সাবধান। আমার সঙ্গে যারা থাকে, আমার আড়ালে ওদের জিজ্ঞেস করে দেখবেন ওদের প্রতি কি ব্যবহার করি। ওরা বাড়িতে বেরোলে ওদের কোনো খরচ নেই, কিছু খেতে মন চাইলেও আমার
মাইক ওয়ালা এখানে থাকবে তো গেল কোথায়? হাজারিনে মজলিস, চলুন আমি অনেক কথাই শুনিয়েছি এই অল্প সময়ে, এবং যেগুলো শুনিয়েছি সেগুলো সব প্রয়োজনীয়। এরপরে আবার চলুন কামব্যাক করব। কি বলছিলাম? জীবনের শেষ মুহূর্তে কালেমা নসিব হওয়ার জন্য আপনার দরকার হলো পূর্ব প্রস্তুতি। পূর্ব প্রস্তুতি ছাড়া শেষ মুহূর্তে কালেমাটা নসিবে জুটবে না। আমি একটা হাদিস পড়ি, এক হাদিসে আপনারা বুঝে নেন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, ও বাবাজিরা ভাইরা, হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন। হযরত আবু উমামা আল বাহিলি তিনি বর্ণনা করে বলেন, রাসূলুল্লাহর দরবারে একবার একজন লোক এলো, এসে বলল, রাসূলুল্লাহকে একটা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ঈমান কোন জিনিসকে বলা হয়? হুজুর আমি কি করে বুঝবো আমার ভিতরে ঈমান আছে? সারা জীবন যদি ঈমান ঠিকঠাক লালন করে যেতে পারেন, তাহলে মরার আগে কলেমা নসিবে জুটবেই। আরে ভাই, ফসল কে পাবে? যে চাষ করেছে সে পাবে, না যে চাষ করিনি সেটি পাবে? তো একটা ফসলের পিছনে, কোন ফসলের পিছনে 4 মাস, কোন ফসলের পিছনে 6 মাস, কোন ফসলের পিছনে 1 বছর, কোন ফসলের পিছনে তার চেয়ে বেশি তার চেয়ে কম সময় দিতে হয়, তবে ফসলটা ফলে। আর যিনি ফসল ফলিয়েছেন তখন ওই ফসলের মালিক সে হয়। ঠিক কিনা বলেন? হ্যাঁ। তা সারা জীবন আপনি ঈমান লালন করলেন না, আর ভাবলেন জীবনের শেষ মুহূর্তে কলেমা জুটে যাবে। এ বলো, সোজা কথাই বলছি, নেড়া মাথায় শ্যাম্পু দেওয়ার মতো। কিসের মতো? হ্যাঁ, নেড়া মাথায় শ্যাম্পু দিলে কেন দেখায়? হাজারিনে মজলিস, আমার দিকে চলুন হাদিসটা শোনাই। আবু উমামা আল বাহিলি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলের দরবারে একজন লোক এলো, এসে বলল, মাল ঈমান, হুজুর ঈমান কোন জিনিসকে বলা হয়? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর আমি ঈমানদার, এটা আমি কেমনে বুঝবো? আমার নিজের ঈমান ওজন করার রাস্তা কি? রাসূলুল্লাহ বললেন, আল্লাহ পাকের নবী বললেন, শোনো, ইদা সাররাতকা হাসানাতুকা, নেকির কাজে যদি তুমি আনন্দ পাও। আর একটু মন খুলে বলেন, তুমি কোন নেকির কাজ করেছো, যদি মনে আনন্দ হয়, তাহলে তুমি বিশ্বাস করো তুমি ঈমানদার। আর একটু মন খুলে বলেন, কি কাজ করেছো? নেকির কাজ। কি পাচ্ছ ভিতরে? খুব আনন্দ হচ্ছে, তাহলে তুমি বিশ্বাস করো তুমি কি ঈমানদার। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে ঈমান আছে, আমি কেমনে বুঝবো? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা, তুমি যদি নেকির কাজে আনন্দ পাও, ওয়াসাতকা সাইয়্যাতুকা, রাসূলুল্লাহ আবার বললেন, আর গুনার কাজে যদি তুমি দুঃখ পাও। কিসের কাজে দুঃখ? হ্যাঁ, গোনার কাজে। মিথ্যা কথা বলার ইচ্ছা ছিল না, কিন্তু বলে ফেলেছে।
তা এত কষ্ট হচ্ছে, বাড়ি এসে গিন্নিরে ডেকে বলছে, গিন্নি জানো আজ না আমি একটা মিথ্যা কথা বলে ফেলেছি, 2-1 বছরে জানা, আজকে তাই ঘটে গেল। তা আমার এত কষ্ট হচ্ছে গিন্নি, আমি এই কষ্ট না রাখবার জায়গা পাচ্ছি না। আপনার বুঝতে বড় ইমান আছে, কি আছে? হ্যাঁ, আর আজকে সমাজে আছে জানেন, যতক্ষণ জেগে থাকে ততক্ষণ মিথ্যা বলে, যে দোকান ঘুমোয় ওই দোকান ভালো থাকে, আর যতক্ষণ জেগে থাকে হ্যাঁ ও সামনাসামনি মিথ্যা বলে। কেউ ফোন করলেও, জোরে বলুন, দুটো কথা আপনাদের লাস্ট কথা বলে গেলাম, নেকির কাজে আনন্দ আর গোনার কাজে দুঃখ যারা পায় তাদের ঈমান আছে। কি আছে? কারণ একটা মেরেছে, ধরুন ফর এক্সাম্পল জল করে গেছে, তা জল করে গিয়ে এলোমেলো দেখেছে, তা কাজের ছেলেটার একটু মেরেছে, তা মারার পরে মনটা এত খারাপ, সে খারাপ ভাষায় বলা যাবে না। বাড়ি এসে গিন্নির সাথে বলেছে, খুব মহব্বতের লোক গ্রামে যারা জোহরের নামাজ পড়তে এসে বলে দেয়, ভাই মনটা আজকে খুব খারাপ, জল করে যে এসে কাজ একটু এলোমেলো দেখেছিলাম, কাজের ছেলেটার মেরেছি, তা মনটা আর কিছুতেই ভালো হচ্ছে না। বিকেলবেলা তার বাড়ি গেছে, বাড়ি থেকে হাত ধরে বলতেছে, তুই আমার কাজের লোক হলে কি হবে, তোরে আমি বিরাট ভালোবাসি, আজকে মেরে না তোর গায়ে হাত তুলে আমার মনটা বিরাট খারাপ, তুই আল্লাহর রাস্তায় আমারে ক্ষমা করে দিস। আপনার বুঝতে হবে ওর ঈমান আছে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ, ওর নাম গোনার কাজ করে দুঃখ পাওয়া। 30 বছর ধরে টাস খেলতেছে, কোনোদিন দুঃখ হয় না, আছে না নেই? হ্যাঁ না বলবা তো? হ্যাঁ, 35 বছর ধরে মদ খাচ্ছে, কোনোদিন? আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক নসিব করুন, বলুন আমিন, বলুন না আমিন। ঈমান যারাই লালন করে যেতে পারবে সারা জীবন, আমি এই যে থিওরি বলে গেলাম নবীর দেওয়া, এই থিওরি অনুযায়ী মৌতের সময় তাদের কালেমা নসিব হবেই। বুঝতেছেন নাকি? বক্তব্যের প্রাসঙ্গিকতা থেকে আমি বিদায় নিচ্ছি। মাদিন সাহেব 10-15 মিনিট হয়তো দেরি করবেন, অনিচ্ছাকৃত দেরি হবে ও লোকের, আর আমার দাউত অনেক দূরে, আমারও টাইম ভীষণ টান আজকে। তো ইমাম সাহেব ভাই ততক্ষণে একটু সালামের নজরানা পেশ করতে করতে মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর ময়দানে এসে হাজির হয়ে পড়বেন ইনশাআল্লাহ। আপনারা মজলিসটা প্লিজ ভাঙবেন না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উঠে দাঁড়ান।